আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমাদের ছুটি যাওয়ার দিন, মানে কালকে তো তোমাদের দাদাভাই ছুটিতে হয়ে গেছে, কাল বিকাল থেকে তোমাদের দাদাভাই কিন্তু ছুটিতে হয়ে গেছে। তো কালকের দিনটা আমাদের হাতে ছিল, আর আজকে হচ্ছে আমাদের 12টা 45-এ ট্রেন আছে। তো ওই জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু চটপট করে প্রথমেই আমি আমার গার্ডেনটাতে জল দিতে শুরু করে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই উঠে আবার বলল যে আমি ঠিক আছে গার্ডেনে জল দিয়ে দিচ্ছি, তুমি যাও জামা কাপড়গুলো ধুয়ে ফেলো। জামা কাপড় বলতে কয়েকটা ওই যে বেডশিট যে তুলে রাখলাম, মানে বিছানাটা তো তুলে দিলাম যেহেতু আমরা চলে যাব, তো ওই জন্যই বেডশিটটা যে তুলে দিয়েছিলাম, বেডশিট আর ওই কুশানের কভারগুলো ওইগুলো ধুয়ে দিলাম, ওইগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে দিব। আর দেখো এই যে আমাদের দেখো বিছানা সাজটাও কিন্তু তুলে দিয়েছি, দিয়ে বালিশগুলো ভাবছিলাম বক্সের মধ্যে ঢুকাবো, কিন্তু কি জানো তো ছাড় পোকা হয়েছে বালিশগুলোতে, একটা দুটো ছাড় পোকা দেখতে পেলাম। ছাড় পোকা বলতে তোমাদের দাদাভাই যে ডিউটিতে যায়, মানে অনেক সময় ওই যে ওর যে বেডিং সাজ থাকে ওর কিন্তু আলাদা থাকে, কিন্তু ওইগুলোতে মনে হয় না, মানে তোমাদের দাদাভাই তো এদিক সেদিক ডিউটিতে যায়, যেখানে সেখানে ঘুমোয়, তো সেখানে কিন্তু চলে আসছে মনে হচ্ছে। তো সেখান থেকে মনে হয় আমাদের বিছানায়ও একটা দুটো দেখা গেছে। ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে এগুলো না ধুয়ে ঢোকাতে হবে না বক্সের মধ্যে। তো এইখানে একটা পেপার পাতিয়ে এর মধ্যে কিন্তু বালিশগুলো আর ওই বেডশিটগুলো এগুলো রেখে দাও। ওই যে দেখো এখন ওই বক্সগুলোকে আবার তুলে আনলাম। দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রতিবারের মতো এবারে আর ফৌজিবাবুর সাথে আমার আর আসা হবে না। এইবার কেন কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে আমরা যাচ্ছি। থাম্বনেলে যে দিয়েছি কথাগুলো, তোমরা হয়তো অনেকে হতভম্ব হয়ে গেছো যে সত্যি কি এরা কোয়ার্টার ছেড়ে তাহলে চলে যাচ্ছে। দেখো আমাদের কোয়ার্টার ছাড়ার কিন্তু কনফার্ম কোনো কিছু নেই, তবে হ্যাঁ আমরা যে এবারই ছুটিতে বাড়ি যাচ্ছি, হয়তো আমি বাড়িতে থেকে যেতে পারি। তোমাদের দাদাভাই একা হয়তো মানে প্রতিবারের মতো বলছি যে প্রতিবারের মতো এবারে আর ফৌজিবাবুর সাথে হয়তো আমার আসা হবে না, কিন্তু এখনও কনফার্ম নয়, হয়তো আমি আসতেও পারি আবার নাও আসতে পারি, বাড়িতে থেকে যেতে পারি। কেননা তোমাদের দাদাভাইয়ের কিন্তু পোস্টিং আসার সময় হয়ে গেছে, তো ওই জন্য ও বলছিল যদি আমার পোস্টিং চলে আসে ছুটি যাওয়ার মধ্যে, তাহলে কিন্তু আমি আর তোমাকে আনবো না, তাহলে বাড়িতে থাকবে, আমি যেখানে পোস্টিং যাব সেখানে আবার তোমাকে নিয়ে যাব, এইভাবে কিন্তু বলছিল। তো ওই জন্য কিন্তু এবারে জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে যাচ্ছি। যদি আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ছুটিতে মানে ছুটি থেকে ফেরার পথে না ফিরি, তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সুবিধা হবে ট্রান্সপোর্টে পাঠাতে, ওই জন্যই মানে বেশিরভাগ জিনিসগুলো এবারই গুছিয়ে যাচ্ছি। তো এখন দেখো টোটোওয়ালা কাকু চলে এসছে আমরা রেল স্টেশনে যাব বলে, আর আমরা কিন্তু আমাদের কোয়ার্টার ছাড়িয়ে অনেকটা এগিয়ে চলে এসেছি। দেখো ঈশাদের কোয়ার্টারের সামনে কিন্তু দাঁড়িয়েছিলাম, টোটোওয়ালা কাকুটা এখন চলে এসছে। আর এখন এই যে দেখো দিদিভাই আর ঈশার মা দিদিভাই কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছে। আর এই দিদিভাইটা হচ্ছে মহারাষ্ট্রে বাড়ি, যেই দিদিভাইটার সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পেলে তোমরা, একটু আগে দেখতে পেলে, এই দিদিভাইও কিন্তু দেখা করতে এসছে আমি বাড়ি চলে যাচ্ছি বলে। সত্যি দিদিভাইরা কিন্তু বলছিল যে তোমরা সবাই চলে যাচ্ছ, আমাদের মনটা ভীষণ খারাপ লাগবে, কেননা এখানে বর্তমান আর 3 জন থাকবে, বাকি সবাই কিন্তু ছুটিতে এখন চলে যাচ্ছে বাড়ি। তো ওই জন্যই। তাছাড়া কি বলতো, আগের বাড়ি যেরকম বাড়ি গিয়েছিলাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো, দিয়ে আমাদের বক্সে পর্যন্ত এত মানে দেখতেই পেলে তোমরা বক্সগুলো এতটা করে উঁচু, তাও কিন্তু জল অতটা উঠে গেছিলো, এমনকি আমাদের কুলারটাও পর্যন্ত খারাপ হয়ে গেছিলো। কুলার এত জলের স্রোত ঢুকেছিল যে কুলার, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ফ্রিজটা পড়েনি, যাই হোক ফ্রিজটা ভালো ছিল, কিন্তু আমার কুলারটা নষ্ট হয়ে গেছিলো, কুলারের মোটর টোটো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো। এমনকি ওই যে বক্সগুলো দেখতে পেলে, ওই বক্সগুলোতে বেডশিট যে নিচেরগুলো ওইগুলোতে জল ঢোকার মতো পরিস্থিতি হয়ে একটু একটু ভেজা ভেজা হয়ে গেছিলো। তো যাই হোক আগের বারে যেহেতু প্রচুর পরিমাণে জিনিস নষ্ট হয়েছিল, ওই জন্যই কিন্তু এবারে যাচ্ছি যে আমরা বাড়ি, তো সমস্ত জিনিসপত্র প্রায় গুছগাছ করেও যাচ্ছি, তাছাড়া আসারও ঠিক নেই, ওই জন্যই কিন্তু আমরা জিনিসগুলো এভাবে বক্সগুলোকে খাটের উপরে তুলে দিলাম, তুলে দিয়ে এবারে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি। তো যাই হোক আমাদের ট্রেন আছে কিন্তু 12টা 45-এ, তার আগেই দেখতে পেলে টোটোওয়ালা কাকু কিন্তু আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। কেন বলো তো, যেহেতু কালকে তোমাদের দাদাভাই ছুটিতে হয়ে গেছে, আর কাল থেকেই কিন্তু আমরা সমস্ত জিনিস মানে গোছানো শুরু করে দিয়েছি, আর সকাল থেকে রেডিও হয়ে পড়েছি। তোমাদের দাদাভাই তো আজকে সকালে ডিউটিতে যায়নি, তো ওই জন্যই তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি। আর টোটোওয়ালা কাকুকেও ফোন করে দিলাম যে 10 মিনিট 20 মিনিট হাতে নিয়ে অন্তত স্টেশনে চলে যাওয়াই।
তো ওই জন্যই এই যে দেখো এখন স্টেশনের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি টোটোতে করে। আর এই যে দেখো স্টেশনে অলরেডি পৌঁছেও গেছি একটুখানি, মানে আমাদের কোয়ার্টার থেকে কিন্তু রেলওয়ে স্টেশনটা খুবই কাছে বলতে গেলে। তো এই যে দেখো আমরা এখন রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই কাকুটা দেখতেই পেলে আমি যখন ভিডিও করছিলাম বেশ সুন্দরভাবে হাসছিল। আসলে কাকু তো আগের বার যখন তোমাদের দাদাভাইকে আনতে এসেছিলাম, তোমাদের দাদাভাই যে ওই বাইরে গেছিলো একবার কোর্সে, তো আনতে এসেছিলাম এই কাকুটার টোটোতে করে এসেছিলাম, ওই জন্যই কিন্তু জানে যে আমি ভিডিও করি বলে। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখন স্টেশনে চলে এসেছি, দিয়ে ওয়েট করছি ট্রেন আসতে। সেকেন্ডটা কোনে কোনটা वो फिर आपका निकल होगा। ये सीट भी है ना? हाँ सीट भी है, वो उधर है मेरे ख्याल से। তো যাই হোক, ওয়েট করতে করতে অ্যাট লাস্ট দেখো আমরা ট্রেনে বসে পড়েছি। এই যে তো ট্রেনটা আসতে তোমাদের দাদাভাই ভেবেছিল ওই দিকে সিটটা পড়বে, তো ওই জন্যই ওইখানে দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে দেখলাম না, আমাদের সিটটা কিন্তু পেছনের দিকে পড়বে। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু দুটো ব্যাগ নিয়ে আগে চলে এসেছিলো। তারপরে দেখতে পেলে আমি আর একটা ট্রলিকে টেনে টেনে নিয়ে এলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ট্রলি দুটোকে টেনে তুলে উঠালো। তারপরে সেগুলোকে যেখানে থাকার কথা ব্যাগগুলোকে সেট করে বেশ ভালো জায়গায় সেট করে রেখে দিয়েছি। দিয়ে এখন এই যে দেখো দুজন বসে পড়েছি, দিয়ে দুজন গল্প শুরু করে দিয়েছি। আর এই ট্রেনের সিটগুলো দেখো পুরো যেন বাসের সিটের মতো। এই দিকের সিটটা কিন্তু এইভাবে। তো এখানে আমরা হরিয়ানাতে ট্রেনে উঠলাম, এরপরে কিন্তু আমরা নামবো 4:30 কি 4:45 এরকমের দিকে কিন্তু আমরা নামবো দিল্লিতে। আর তারপরে কিন্তু দিল্লি থেকে আমরা আবার হাওড়ার ট্রেন ধরবো দিল্লি থেকে আর কি। তো এখন এই ট্রেনটা আমাদের কিন্তু খাওয়া দিবে, মানে দুপুরের যেটা। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি, খেয়ে বেরিয়েছি, কেন বলো তো ট্রেনে যাই হোক কখন দিবে না দিবে ঠিক নেই। তো ওই জন্যই কিন্তু বাড়ি থেকে মানে আমরা খেয়েই কিন্তু বেরিয়েছি। সকাল থেকে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, দিয়ে অল্প কটা ভাত অল্প করে দুজন কিন্তু ভাত খেয়ে বেরিয়েছি। কেন বলো তো ট্রেনে কখন দিবে না দিবে ঠিক নেই। তাছাড়া এবারে কিন্তু আমি টিফিন আর বানিয়ে নিয়ে যাচ্ছি না, কেন বলো তো ট্রেনে খাবার দেয় সকাল বিকাল দুপুর রাত। তো আমি যে টিফিন বানিয়ে আনি না, নষ্ট হয়ে যায়। তাছাড়া এবারে সময়ও আমি একটুও পাইনি। তো এখন এই যে দেখো টিটি এসে আমাদের জিজ্ঞাসা করলো সিট নাম্বার কি নাম এইসব জিজ্ঞাসা করলো, দেখতেই পেলে টিটিটা। আর এখন এই যে দেখো খাবার দিতেও চলে এসছে। দুপুরের যে খাবারটা অনেকটা লেট করে কিন্তু দিতে এলো, প্রায় 2:30 3টে খানিক বেজে গেছে, 3টে মতো খানিক বেজে গেছে খাবার দিয়ে গেল। এই যে দেখো দুটোই কিন্তু ননভেজ দিয়েছে, আমরা কিন্তু দুটোই ননভেজই অর্ডার করেছিলাম। এই যে দেখো এটার মধ্যে আছে কিন্তু চিকেন, এটার মধ্যে আছে ডাল, আর এটার মধ্যে এই যে দেখো এই পাশেরটাই আছে, এই যে দেখো এটার মধ্যে কিন্তু রাইস আছে। আর ওই দিকে দাঁড়াও দেখাচ্ছি, ওই দিকে দেখো একটা দই দিয়েছে, আর স্পুন একটা দিয়েছে, দেখতেই পাচ্ছ স্পুন একটা দিয়েছে। আর এটার মধ্যে কিন্তু আছে শুকনো সবজি, মানে শুকা সবজি বলে। আর ফৌজে বিশেষ করে শুকা যে সবজিটা হয় সমস্ত কিছু তরকারির থেকে কিন্তু শুকা সবজির টেস্টটা কিন্তু সব থেকে দারুণ হয়। বিশেষ করে কি বলতো, ফৌজে যে শুকা সবজিটা বানায় না, ওটা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা তো বানাতে পারিই না, অন্য কোনো জায়গায় মানে শুকা সবজির টেস্ট সেম হয় না, মানে খুব কিন্তু ভালো হয় ফৌজের যে শুকা সবজিটা হয়। আর এই যে ট্রেনে যে শুকা সবজিটা খেলাম মোটামুটি খারাপ নয়, খুবই ভালো মোটামুটি। আর শুকা সবজিটা কিন্তু আমরা এখানেই এসে ওয়েস্ট বেঙ্গলে তো খুব একটা এরকম শুকনো সমস্ত রকমের শুকা সবজিটা পাওয়াই যায় না, মানে খুব একটা কিন্তু হয় না। এই যে দেখাচ্ছি দেখো এটার মধ্যে কিন্তু রুটি দিয়েছে, রুটি কিন্তু তেলে ভাজা, মানে রুটি শুকনো কিন্তু নয়, মোটা মোটা করে 3 পিস কিন্তু রুটি আছে। তোমাদের দাদাভাই এই যে দেখো আমাকে একটা দিচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বললাম আমি কিন্তু রুটি খাবো না, একটা খানিক দাও আর তুমি আমারটাও নিয়ে নাও। ওই জন্যই তোমাদের দাদাভাই ও নিয়ে নিল।
3টে করে কিন্তু রুটি দিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু ওটা ছিল 3টে, আমাকে একটা দিয়ে দিল, আমার 3টে তোমাদের দাদাভাইকে আমি আবার দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো খেতে খেতে ভাবলাম যে চলো তোমাদের সাথে তো খুলে শেয়ার আর করা হয়নি। এই যে দেখো শুকনো সবজি ওই দিকেরটা দেখতে পাচ্ছ, এদিকেটা চিকেন আর এ মাঝখানের ডাল, এদিকে হচ্ছে রাইস আর রুটি দেখতেই পেলে। খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে খুলে তো শেয়ার করা হয়নি, ওই জন্যই কিন্তু খুলে শেয়ার করে দিলাম। তো এখন দেখো দুজন বসে বসে খাচ্ছি, আর বেশ কিন্তু ভালোই হয়েছে এবারে, মানে ফোনটা ক্যামেরারও কাজ দিচ্ছে, আর যেখানে আমি বসে খাচ্ছি মানে যেখানে আমি খাবারটা রেখেছি ওইখানে দেখো ফোনটা বেশ মানে ওটা বেশ স্ট্যান্ডের মতো কাজ দিচ্ছে, কেননা ওইখানে আমি ফোনটাকে এইভাবে রেখে দিয়েছি, বেশ সুন্দর কিন্তু ভিডিও হচ্ছে দেখছি। এই যে দেখো আমি এখন বসাচ্ছি মানে ফোনটাকে সেট করছি। তো খাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ বাদে দিয়ে গেছে, এই যে দেখো মালাই দিয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু আগেই মালাইটা খাওয়া শুরু করে দিয়েছে, আমি যখন খাবো তখনই কিন্তু ভিডিওটা বানানো স্টার্ট করলাম। এই যে দেখো তো মালাই খেতে খেতে তোমাদের দাদাভাই তো আমাকে প্রথমেই মালাইটা খাইয়ে দিল, তারপরে কিন্তু আমার তো খাওয়াতে মনে নেই, অনেকটা পরে কিন্তু খাওয়ালাম দেখতেই পেলে। আর হ্যাঁ, মালাই খেতে খেতে মালাইর যে ঢাকনাটা আমি কিভাবে চেটে পুটে খেলাম দেখতেই পেলে। আমার কিন্তু এখনও ছোটোবেলার অভ্যেসগুলো এখনও যায়নি। কার কার এমনটা হয়, মানে মালাই খেতে খেতে এইভাবে ঢাকনাটাকে চেটে একটুখানি রেখে দাও, কার কার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। হ্যাঁ, কিন্তু এখনও বেশ অনেক কটাই বাচ্চাদের মতো লক্ষণ দেখা যায়। তোমাদের দাদাভাই সব সময় বলে আমি নাকি বাচ্চাদের মতো বায়না ধরি, বাচ্চাদের মতো আচরণ করি। তো যাই হোক, এখন দেখো আমার মালাই খাওয়া আমার এখনও শেষ হয়নি, তোমাদের দাদাভাইয়ের কিন্তু মালাই খাওয়া শেষ হয়ে গেছে। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে উঠে কি করেছি না করেছি, আর ট্রেনের জার্নিটা কিছুটা অংশ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। আর পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব দিল্লি থেকে হাওড়া পৌঁছানো অবধি পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। পরের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, মেবি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই ফলো করে নিও। টাটা, সবাইকে ভালো থেকো।